কত সুন্দর কথা। কোয়েল বলতে বুঝতে পাচ্ছেন? জি, কোয়েল কি? পাখি। কোয়েল আল্লাহ পাকের তসবিহ পড়ছে, সুবহানাল্লাহ। বুলবুল সে আল্লাহর তসবিহ পড়ে। সুবহানাল্লাহ। আফসোস শুধু মানুষ আমরা এত হতভাগা যে মালিকের তসবিহ পড়তে পারি না, পড়তে চাই নাও। আজ এত সুন্দর ব্যবস্থা, তারপরেও তাকিয়ে দেখেন তো দেখি, কবির ভাষায় তাই দেখেন, মাশাআল্লাহ। আল্লাহ পাকের সকল মখলুক খুশি আছে এ ধরনের নিয়ামতগুলো উপভোগ করবার জন্য। আল্লাহর সকল মখলুকরা আগ্রহী থাকে। আফসোস হতভাগা ইনসান এরা এগুলোর গুরুত্ব বোঝে না। কোয়েলে বলে আল্লাহ আল্লাহ, বুলবুল বলে সুবহানাল্লাহ। কোয়েল বলে আল্লাহ আল্লাহ, বুলবুল বলে সুবহানাল্লাহ। पढ़ते हैं सब मिलके कबूतर सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। इन आँखों की प्यास बुझा दो, इन आँखों की प्यास बुझा दो, हमको भी एक रोज दिखा दो। इन आँखों की प्यास बुझा दो, हमको भी एक रोज दिखा दो। मस्जिद नबवी রওজায়ে আনোয়ার দেখতে ইচ্ছা যায় না? দেখতে ইচ্ছা যায় তো নাকি? কবির ভাষা। আল্লাহ চোখের যেন স্বপ্নকে পূরণ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। इन आँखों की प्यास बुझा दो, हमको भी एक रोज दिखा दो। मस्जिद नबवी रोज़े अनवार, मस्जिद नबवी रोज़े अनवार, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु माशाल्लाह। कोयल बोले अल्लाह अल्लाह, बुलबुल बोले सुबहानल्लाह। पढ़ते हैं सब मिलके कबूतर सल्लल्लाहु अलैहि वसल्लम। मालिक जन्नत खास में नियामत, मालिक जन्नत खास में नियामत, होकर भी आलम रहमत। मालिक जन्नत खास में नियामत, होकर भी आलम जन्नत। बांधी तुम्ही ने पेट पे पत्थर, बांधे तुम्ही ने पेट पे पत्थर, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु
আলাইহি ওয়াসাল্লাম। কোয়েল বলে আল্লাহ আল্লাহ, বুলবুল বলে সুবহানাল্লাহ। पढ़ते हैं सब मिलके कबूतर सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्ले अला व अला आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। वक़ाल अल्लाहु तआला अज़न फ़ी किताबिही मुख़बिरन व आमिरन या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व कूनू मअस्सादिक़ीन। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم। प्यारे हाज़रीन मजलिस, মুআজ্জাজ মুকাররম, সম্মানিত উলামা ইকরাম, হুফাজ ইকরাম, হুজ্জাজ ইকরাম, বিশেষত আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আগত আমার মুরব্বী চাচাজান, আব্বাজানেরা, জওয়ান যুবক ভাইরা, স্নেহের কচিকাঁচা বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিতা ধার্মিকা আমাদের আম্মাজান ও বোনেরা, শুকরিয়া জানাই সেই মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক শতাব্দীর কঠিন সময়, বড় ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি আকীদা নিয়ে পৃথিবীর বুকে জান্নাতের বাগান উপহার দিয়ে আমাদের মতন গোলামকে কিছু সময়ের জন্য হলেও সেই জায়গায় আসবার এবং বসবার সুযোগ করে দিয়েছেন। তাই আসুন কৃতজ্ঞতা প্রকাশে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইজান ঠান্ডা খুব লাগছে নাকি? অসুবিধা হচ্ছে? চলেন প্রথমে একটা হাদিস শরীফ দিয়েই শুরু করা যাক। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার 1 তারিখে মদিনার রাস্তা দিয়ে সফর করছেন, রাস্তা দিয়ে হেঁটে 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 এগিয়ে যান। বেশ কিছু দূর যাবার পরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হিসাবে সাথে রয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শোনা আছে তো নাকি? হ্যাঁ। তো উভয়ে সফর করছেন। কিছু দূর যাবার পথে হযরতে আলী হুজুর আমার নবী পাককে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চারিদিকেই মরুভূমি, যেদিকেই তাকাই জনশূন্য, খালি খাঁ খাঁ করছে, কোথাও কেউ নাই, না আছে ডান দিকে, না আছে বাম দিকে, না আছে সামনে, না আছে পেছনে, কোথাও তো কেউ নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথা থেকে যেন একটা ঝুমঝুম ঝুমঝুম করে বাজনার আওয়াজ ভেসে ভেসে আসছে। হুজুর আমি জানতে চাই মা হাজাল মাজামির, হুজুর এই যে আওয়াজটা আসে, এই ঝুমঝুমে আওয়াজটা কিসের আওয়াজ? হুজুর চিনতে পারি নাই, কে আওয়াজ করে, কোথা থেকে আওয়াজটা আসছে, কোথাও তো কাউকে দেখতে পাই না, আওয়াজটা দিচ্ছে কি? আল্লাহর হাবিব দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী হুজুরের প্রশ্নের জবাবটা ওই সময় দিতে শুরু করে দিলেন। বাবা আলী, এটা তো মরুভূমি তাই না? বলে জি হুজুর, কোথাও তো কেউ নাই, তবে আওয়াজটা আসে কোথায়? কেউ না কেউ তো আওয়াজটা দিচ্ছে, কেউ না কেউ তো দিচ্ছে। আলী তুমি দেখতে পাও না কে আওয়াজ দেয়?
ইয়া রাসূলুল্লাহ দেখতে পাই না, তাই তো আপনাকে জিজ্ঞাসা করছি আওয়াজটা দেয় কে? আগা মুসলমান ভাইজানেরা আমার, এ নবী পাকের দিওয়ানারা, ওই সময়তে নবী আমার জবাব দিয়ে বলেছিল, বাবা আলী, ও বাবা আলী শুনে রেখে দাও বাবা, এই যে আওয়াজটা ভেসে ভেসে আসে, এই ঝুমঝুম ঝুমঝুম করে আওয়াজটা যেটা তুমি আলী শুনতে পাও, মনে রেখে দিও বাবা, এই যে আওয়াজটা যে দেয় তাকে তুমি দেখো না, তাকে তুমি চেনো না বাবা আলী রে, এই আওয়াজটা যে দেয় তার নাম হলো ইবলিস শয়তান। নাম শুনেছো? বলে জি হুজুর। তাহলে এই আওয়াজটা ইবলিসে করে? বলে হ্যাঁ, এটা ইবলিস শয়তান আওয়াজ দিচ্ছে। এ ভাইয়ালেরা, ওই সময়তে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আমার নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ পাকের হাবিব, একবার ইবলিসকে আমার সামনে হাজিরা করুন, আমি আলী আমার এই চামড়ার চোখে একবার ইবলিসকে দেখতে চাই। এ আমার মুসলমান বাবাজিরা, ওই সময়তে লক্ষ্য করে দেখা যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় আল্লাহ নবী ডাক দিলেন, ইবলিস এদিকে এসো, এ ইবলিস সামনে এসো। ইবলিস শয়তান সামনে হাজিরা দিয়ে দিলেন। আল্লাহ নবী ইবলিস শয়তানকে ওই সময়ে অনেকগুলো কথা বলেছিলেন। ও মুসলমান ভাইজানেরা, তার মধ্য থেকে একটা কথা ইবলিস শয়তানকে আল্লাহ নবী শুনিয়েছিলেন, ইবলিস রে, এ ইবলিস শয়তান, আমি রাসূলুল্লাহ তোর কাছে জানতে চাই, বল দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তোর নজরে সব থেকে খারাপ ব্যক্তিটা কে? কাকে বলছে? ইবলিসকে। বল তোর নজরে সব থেকে খারাপ ব্যক্তিকে? তুই তো সব দেখেছিস, আদম নবীও দেখেছিস, তার উম্মাত দেখেছিস, একেবারে আমাকেও দেখছিস, তো আমার উম্মাতকেও দেখে ছাড়বি। বল তোর নজরে সব থেকে খারাপ ব্যক্তিটাকে? কি বলেন, আপনাদের জানা আছে? জানা নাই? ইবলিস শয়তান কিছুক্ষণ চুপ থেকে আমার নবী পাকের কথার জবাব দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিআদবি মাফ করুন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বিআদবি নেবেন না, আজ সত্য কথাটা আমি আপনার কাছে জানাই। এ ভাইয়ালেরা, আল্লাহ নবীকে ওই সময়তে ইবলিস শয়তান জবাব দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করুন, আমি ইবলিসের চরম শত্রু যদি কেউ থাকতে হয় তো একজনাই হলো আমার চরম দুশমন, আর সেটা অন্য কেহ নয়। এই বলে আঙুলটা আমার নবী পাকের দিকে দেখিয়ে বলেছিলেন, হুজুর আপনি হলেন আমার সব থেকে বড় দুশমন। কাকে বলছে? রাসূল পাককে বলছেন, আপনি আমার সব থেকে বড় দুশমন। যেই বলেছে পাশে দাঁড়িয়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাটা শুনতে দেরি তো হযরতে আলী হাতা গোটাতে দেরি করেন নাই। তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার নবীকে আঙুল তুলে কথা বলবি? ভালোবাসা কাকে বলে দেখেন। আমরাও তো ভালোবাসি, অনেক ফারাক, অনেক ফারাক। আমাদের সামনে আমার নবী পাককে গালি দিলেও উম্মাত চুপ করে সহ্য করে। গালি তো দূরের কথা, আঙুল তুলে দেখিয়েছে, আঙুল তুলেছে। তোর সাহস কি করে হয়? আমি আলী থাকতে, আমি আলী হায়দার থাকতে আমার সামনে আমার নবীকে আঙুল তুলে কথা বলবি? যখন এই পরিস্থিতি আমার রাসূল দেখলেন, আল্লাহর হাবিব হযরতে আলীকে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা আলী ঠান্ডা হও,
সব জায়গায় এত গরম হলে তো চলে না, একটু ঠান্ডা হও। আমার মুসলমান ভাইজানেরা, এ যুবকেরা, তরুণেরা, ওই সময়তে নবী, আমার দয়ার নবী জবাব দিয়ে বলেছিলেন, ও বাবা আলী শুনে রেখে দাও, ও বাবা আলী রে, বিশ্বাস করো, তুমি তো এই জিনিসটা দেখলে, এইটুকুই মাত্র দেখেছো, তবে বাবা আলী আজ তোমাকে আমি আরো একটা খবর জানাই, শুনে রেখে দাও। এই মুহূর্তে ইবলিস শয়তান আমাকে তার চরম দুশমন বলে মেনে নিয়েছে, আমাকে তার চরম শত্রু বলে স্বীকার করে নিয়েছে। আর পক্ষান্তরে আরশের মালিক রব্বুল আলামিন, দয়াময় আল্লাহ, তিনি আমাকে তার মাহবুব বলে মেনে নিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিস শত্রু বলেছে আর আমার আল্লাহ, ইবলিস বলছে মোহাম্মদ আদুব্বাল্লাহ, মোহাম্মদ আদুব্বি, মোহাম্মদ আমার দুশমন। ওদিক থেকে আমার আল্লাহ বলছেন চিন্তা করেন নাই, মোহাম্মদ হাবিবি আমার বন্ধু। জোরে বলুন না। বলার উদ্দেশ্য, পৃথিবীর বুকে আমরা এবারে বিবেচনা করে বলুন যে সেই ইবলিস শয়তান পৃথিবীতে আছে তো না মিটে গেছে? আছে। তো সেটা আমাদের শত্রু না আমাদেরও দুশমন? আমাদের শত্রু তো না দুশমন? এই বন্ধু, শত্রু। বিশ্বাস করুন আমাদেরও শত্রু সেই ইবলিস শয়তান। যে ওই ইবলিস শয়তানের যে বন্ধু, রাসূল পাকের এই হাদিস অনুযায়ী ইবলিস শয়তানের যে বন্ধু, আমার আল্লাহ পাকের সে শত্রু। আর যে ইবলিসের শত্রু সে আমার আল্লাহর, বুঝতে পেরেছেন কি? ইবলিসের শত্রু তো আল্লাহর বন্ধু। এবার আমি আপনাদের কাছে বলি, বলুন এবারে আমরা ইবলিসের বন্ধু হব না শত্রু হতে চাই? ইবলিসের শত্রু হতে চাই তো নাকি? মুখে বলছি শত্রু হব তো। তাহলে শত্রুতা কারো করলে করার মতন করতে হয়, বুঝতে পারেন না? কারো শত্রুতা করব তো করার মতো করব, 1 ইঞ্চি পরিমাপে ছাড় দেওয়া যাবে না। যাবে কি? দুশমন সে আমার দুশমন, সুতরাং তাকে 1 ইঞ্চি পরিমাপের ছাড় দেওয়া যাবে না। এটাকেই বলে দুশমনী আসলে, ঠিক না? তাহলে আমরা যদি সেই ইবলিসকে দুশমন আকারে মানি, তাহলে নবী বলছেন যে শোনো, তোমরা যখন কোনো নিয়ামতপূর্ণ জায়গা, বরকতপূর্ণ জায়গায় যখন তোমরা সম্মিলিতভাবে থাকো, নিজেদের মাঝখানে রাস্তায় আশেপাশে ফাঁকা ফোঁকো জায়গা রাখবে না, কারণ যদি থাকে ও জায়গায় ইবলিস শয়তানে এসে বসে। ও জায়গায় ইবলিস শয়তানে এসে বসে। তাহলে এবারে যদি মনে হয় যে আমরা রসুলের হাদিসকে আমল করব, ইবলিসকে শত্রু আকারে আমরা মেনে নেব, তাহলে আপনি আপনার দায়িত্বে আপনার শত্রুতা কিভাবে করতে হয় আপনি করেন। মাশাল্লাহ মাশাল্লাহ। যে যার সামনে, যে যার কাছে, যে যার আশেপাশের গ্যাপগুলো, শূন্যতাগুলোকে একটু পূরণ করে আল্লাহর বন্ধু হয়ে যান। মাশাল্লাহ। আল্লাহ এই মুহূর্তে আপনার হাবিবের গোলাম, আপনার হাবিবের উম্মত, আপনার হাবিবের একটা সুন্নাতকে আমল করছে, আল্লাহ আপনি কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আসেন এবারে সকলে, খুব সুন্দর মাজলিস। হতে পারে আমাদের মধ্যে স্বল্পতা থাকতে পারে, স্বল্পতা, কিন্তু তারপরেও মনে রাখবেন আল্লাহর রহমতের কাছে এই কাউন্টিং জিনিসটা কোনো ব্যাপার না। ইমানদার এক তো বেঈমান হাজারও তার জন্য যথেষ্ট। একটা বলিষ্ঠ ইমানদার যদি থাকে, হাজারো বেঈমান তার সামনে দাঁড়াবার ক্ষমতা রাখে না, কারণ এর কাছে তো আছে ইমানি পাওয়ার। জোরে বলেন কি পাওয়ার? ইমানি পাওয়ার। এটা হলো রহমানি। আর পক্ষান্তরে যেটা পাওয়া যায় সেটা হলো শয়তানি। এবার আপনি রহমানের গোলাম হন, শয়তানের নয়।
এবার রহমানের গোলাম যে আমার আল্লাহ বলেন প্রতিটা মুহূর্ত আমি আল্লাহ তাদের পাশে থাকি। বান্দা যখন একবার আল্লাহ বলে আমি তাৎক্ষণিক জবাবে বলি লাব্বাইকা ইয়া আব্দি, এই আমার বান্দা বল তোর কি দরকার, আমি আছি তো, চিন্তা করিস কেন। তাই আসেন আমরা এতগুলো মাশাআল্লাহ আল্লাহর গোলাম বসেছি যখন, একটু মালিকের দরবারে প্রথমেই শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ আওয়াজ দিয়ে একটু কালেমাতুশ শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। হলো নাই ভাই, একটু গলা ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কেন জোরে আওয়াজ দিলে এখানে কেউ মারধর করবে বিষয় আছে নাকি? আছে নাকি? আপনি একবার আলহামদুলিল্লাহর আওয়াজ দেবেন, আপনার আওয়াজের ধ্বনি যত দূর পৌঁছাবে ইবলিশ তত দূর পালাবে, বিশ্বাস করুন, তত দূর সে দৌড়াবে। এখানে আল্লাহর গোলাম বসে আছে, এখানে আমার আর কিছু করার নাই। তাই আসুন আপনিও গলা ছেড়ে দিয়ে মালিকের শুকরিয়া আদায় করবেন। মনে রাখবেন যদি শুকর আদায় করতে করতে জীবনটাও আজকে এই জায়গায় দিয়ে দিতে পারি, এর থেকে বড় নিয়ামতপূর্ণ মরণ আর কি হতে পারে। তাই যতক্ষণ বসবো মাশাআল্লাহ একটু তরুতাজা হয়ে ঈমান ওয়ালা জোশ দিলের মধ্যে রেখে আমরা এই জায়গায় বসবো। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। একটু উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সাউন্ড বারবার ধরছেন নাকি? বেশ সাউন্ড ধরেন না, একটু বেশটা হালকা করে দেন, কেটে দেন। আমার ভাইজানেরা, সাথে সাথে লক্ষ কোটি দরুদ সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন শফিয়ে মুজনবিন সৈয়দুল কৌনাইন আমিনার লাল মদিনার দোলাল হাবিবেনা নবিয়না ওয়া রাসূলিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মাশাআল্লাহ, দীর্ঘক্ষণ ওয়াজ নসিহত আমার পূর্বে ভাই মাওলানা হাসানুজ্জামানের জবান থেকে শুনেছেন। এখন আমি গুনাহগার, আপনাদেরই পরিচিতি। ভাই আপনাদের পীরের এক নগণ্য আওলাদ, খেদমতে আল্লাহ উপস্থিত করিয়েছেন। দু চার কথা উপস্থাপন করব এই অভিপ্রায়ে বসেছি। না জানি আল্লাহ পাক আমার জবান থেকে কি বলাবেন, তবে দোয়া করেন আল্লাহ যেন আমার জবান থেকে এমন কিছু আলোচনা করিয়ে নেন যার দ্বারা আমাদের সকলের ইহকাল এবং পরকাল উভয় জহানে যেন আল্লাহ কল্যাণ নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, প্রথমত একটুখানি বলি আজকের মাহফিলটা সম্পর্কে। বিগত বছরে এই মাহফিলে এসেছিলাম আমি, কিন্তু মাহফিলে এই বছরেও এসেছি। এতে করে কি আপনাদের কারো অসুবিধা আছে নাকি ভাই? সমস্যা? আমি জানি না, হয়তো আমার উপরে রাগ করেই মানুষজন মাহফিলে আসে না, এরকম কিছু ব্যাপার নাকি? জানি না কি হয়েছে ভাই। আসলেই তাই, গোটা বিশ্বের বুকে মুসলমানদের অবস্থা বড় করুণ অবস্থা, জানেন তো, গোটা বিশ্বের বুকে। তারপরেও আজকের দিনে যে সকল আল্লাহ পাকের নিয়ামতের জায়গা, আমরা সেগুলোকে এখনো গুরুত্ব দিই না। আসলে কি জানেন তো, ব্যাপারটা হয়ে গিয়েছে, বাংলায় একটা প্রবাদ আছে যে বাপের পয়সার শাল আর নিজের পয়সার জুতো। বাপ শাল কিনে দিয়েছে, বেটা একটা কষ্ট করে জুতো কিনেছে, ওই শাল গায়ে দিয়ে